বন্ধুরা কেমন আছেন? রাজু সাউন্ড ফার্স্ট বিল ভাড়া গেছিল, আমি সেখানে গেছিলাম। অনেক বন্ধু আমি গেছি কম্পিটিশন করব, সেটা ভালো বাজবে এই আশায় অনেকে গেছে, অনেকে খুশি হয়েছে, অনেকে খুশি হয়নি। আমার ব্যক্তিগত মত যেটা বলছি রাজু সাউন্ডের ক্ষেত্রে, রাজু সাউন্ড হলো একটা নতুন সেট আপ, সম্পূর্ণ ফার্স্ট ফিল হয়েছিল শ্রীধরপুরে মেমোরির পাশে। সেখানে আমার ব্যক্তিগত মত যদি বলতে চান কেমন হয়েছে, আমি বলবো যে আশা যেটা করেছিলাম সেইভাবে রাজু সাউন্ডটা বাজিনি। এই নিয়ে রাজু সাউন্ড বর্তমানে এখন ভাইরাল সেট একটা, এই নিয়ে অনেকের কমেন্ট বক্সে অনেক কিছু লিখছে, এর সঙ্গে ওষুধ দিয়ে ভাই সেটটা আমি তৈরি করেছি। আর এটা প্রথম ফিল্ডে কখনো কোনো সেট আপ কিন্তু ভালো বাজে না। আপনারা যে ইত্যাদি সেটগুলো দেখছেন বিভিন্ন জায়গায় যে তারা নতুন সেট তৈরি করছে, একটু ভালো করে খোঁজে দেখবেন, শুধু অনলি ক্যাবিনেটটা নতুন হচ্ছে, স্পিকার কিন্তু সেই পুরনো স্পিকারই ভরছে। যেসব অনেক 9-6 বাজার তৈরি হচ্ছে তাদের যারা নাম করা সেট আপ আছে, একটা নতুন সেট আপ রেডি করতে গেলে অন্তত 3টে ফিল্ড খাটতে হয়, তারপর তার বেসটা বার হয়। রাজু সাউন্ড সেদিকে কম্পিটিশন, ওখানে আরও অনেক বড় বড় মাইক ছিল, সেই সব বড় বড় মাইকের সঙ্গে কম্পিটিশন কিন্তু হয়নি। মুষ্টিমের একটা জসিম সাউন্ড, ত্রিদেব সাউন্ড, একটা কি সাউন্ড ছিল, তার সঙ্গে কম্পিটিশন হয়েছে, আদার্স কারোর সঙ্গে কম্পিটিশন হয়নি। তা সেইখানে আরও কয়েকটা সেটার নাম বলা হয়েছে, তারা ছিল, তারা ভালো বাজে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমরা তো খারাপ বাজার জন্য যাইনি। একটা নতুন কয়েল পেপার ঢল না হওয়া পর্যন্ত কিন্তু কখনো তার বেশের প্রেশার আসবে না। চোঙে কিন্তু আমরা সব জায়গায় সবাইকে ঢেকে দিয়েছি, এটা সবাই মানতে হবে আপনাদেরকে। তো এখন এই মতো অবস্থায় এখনও আমি 9-6টা এয়ার পাসে কিন্তু হাত দিইনি। এই দেখুন গাড়ি বার হচ্ছে, আজকে রাত্রি রাজু সাউন্ডের বাড়ি যাওয়া হচ্ছে, আমার লোক যাচ্ছে সেখানে এয়ার পাস বড় করবে, সমস্ত নতুন করে ফিটিং করবে। আজকেও রাজু সাউন্ড ভাড়া ছিল, কালকেও পিকনিকের ভাড়া আছে, 7 তারিখে কম্পিটিশন আছে। কোথায় কম্পিটিশন আছে আমি বলে দেবো, পৌষ সংক্রান্তিতে কম্পিটিশন আছে, বড় কম্পিটিশন, মানে যত বড় বড় কম্পিটিশন সব কম্পিটিশনে কিন্তু রাজু সাউন্ডের ভাড়া ধরে আছে। তাই নতুন সেটকে নিয়ে এখন এইভাবে কমেন্ট করবেন না প্লিজ, আগে সেটা দাঁড় করাতে দেন, তারপর বলবেন। অন্তত 3টে ফিল্ড খাটি, তারপর বলবেন। আমরা সেট করেছি বা সেট করি, সব রকম সেট করি চ্যালেঞ্জ দিয়ে। আমি রাজু সাউন্ডটা করেছি, এখনও ফুল পেমেন্ট নেই, এটা আপনারা জানেন। কেন নিইনি বলুন তো? আমরা লোকের মতো নয় যে পেমেন্ট নিয়ে মাল দেব, পেমেন্ট তো নিইনি। যতগুলো ফিল্ড হবে ততগুলো ফিল্ডেই আমরা কিন্তু গিয়ে কম্পিটিশনটা করব। পেমেন্ট নিয়ে এটাই কারণ সেটাকে আবার দাঁড় করাতে হবে। আমি মালিককে কাঁদাতে চাইনি, সে আমি ভরসা করে মাল করেছি। আর আমরা সবার কাছে হাগো বলেও কিন্তু মাল তৈরি করিনি। সেদিনকে যারা রাজু সাউন্ডটা বাজাতে গেছেন মোটামুটি বেড়েছে, কিন্তু তুলনামূলকভাবে যে ধরনের বাজারের কথা সেই ধরনের বাজিয়ে সেটা আমি স্বীকার করছি। সেইটা নিয়ে এত কমেন্ট বক্সে উল্টো পাল্টা লেখার কোনো দরকার নেই, অনেক সময় আছে ভাই। যত পেপার ঢলাবে তত বেশ বাড়বে। এয়ার পাসটা আমি এখনও রেডিই করিনি, আপনারা নিশ্চয়ই জানেন সকলে। আজকে এই গাড়ি গেল, এয়ার পাস রেডি হবে। আশা করছি পরবর্তী ফিল্ড থেকে আস্তে আস্তে সেটটা কিন্তু উঠতে শুরু করবে। এর বেসের প্রচুর প্রেশার, বেসটা কিন্তু ফুটে বক্স থেকে বার হচ্ছে না, তার কারণে আমি এয়ার পাসে হাত দিইনি। এখন যদি আমি এয়ার পাসে হাত দিই তাহলে কিন্তু পরবর্তীকালে যখন স্পিকারটা ঢল হয়ে যাবে তখন কিন্তু এই এয়ার পাসের কাজ হবে না, তখন কিন্তু টোটাল সেটটাই কিন্তু বাজবে। তাই প্রথম একটা ফিল্ড টেস্টিং করেছি, 2 দিন বেজেছিল। কালকে একটা শ্রীধরপুরে কম্পিটিশনে গেলো, আজকেও বেজেছে, কালকেও পিকনিকে ভাড়া আছে। এর ভাড়া কিন্তু কন্টিনিউ আছে, প্রচুর ভাড়া ধরেছে 1 বছরের ভিতর। আর রাজু সাউন্ড রাজ করতেই এসছে, কিন্তু চুপ করে বসে থাকার জন্য। তাই বন্ধুদের বলছি, রাজু সাউন্ডটাকে নিয়ে বেশি এত মাতামাতি এখন করার দরকার নেই। আমি নিজেই বলছি, আপনাদের বলার প্রয়োজন নেই, আমি নিজেই সেখানেও বলে এসেছি, দেখ ভাই নতুন ফিল্ড, বক্স দিয়ে বেশ ফুটে বার হবে না, সময় লাগবে। তারা মেনে নিয়েছে, এবং যারা প্রকৃত সাউন্ড সম্বন্ধে জানে তারাও জানে যে নতুন পেপার কয়েলে কখনো প্রেশার দিলে প্রেশার ওঠে না। দেখবেন আমি মিড তুলে দিয়েছিলাম, প্রায় অনেক তুলে দিয়েছিলাম মিড, তাতেও কিন্তু বেশ কিন্তু ফুটে বার হচ্ছে। তার একটা কারণ এয়ার পাস না হাত দিলে আমি কিন্তু বেশ ফুটে বার করতাম। আজকে সেই এয়ার পাসের কাজটা মোটামুটি একটা করবো, বরাবর পরবর্তী ফিল্ড থেকে দেখবেন রাজু সাউন্ড তার আস্তে আস্তে নিজের জায়গায় যাবে এবং সবার সঙ্গে কম্পিটিশন করবে। এর আগের দিন কিন্তু বড় বড় কোনো সেট আপের সঙ্গে কম্পিটিশন হয়নি, 3টে সেট আপের সঙ্গে কম্পিটিশনের শ্রীধরপুরে। সেখানে টিং 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 ঘন্টি বাজে এই গানটা যে ভয়েসটা শুনছেন সেটা কিন্তু আমার সেটের, আমি একটা গান দিয়েই কিন্তু কম্পিটিশনটা করেছি। ভালো করে দেখবেন, যার সঙ্গে কম্পিটিশনগুলো আপনারা ইউটিউবে দেখছেন, দেখবেন চোঙের সাউন্ডে কিন্তু আমাদের প্রচুর প্রেশার ছিল, কিন্তু বক্সে
তাদের তুলনায় আমাদের প্রেশার কম ছিল, আমাদের বক্সের ওয়েট বিট হচ্ছিল, কিন্তু সেই বিটটা ফুটে বার হচ্ছিল না। এটাই সমস্যা, এটাই নতুন সেটের সমস্যা হয়। একটা নতুন সেট দাঁড় করাতে গেলে সহজে কিন্তু হয় না, আস্তে আস্তে কয়েল পেপার ঢল হয়ে গেলে রাজু কিন্তু রাজুর মতোই খেল দেখাবে। আর যারা ভাড়া করেছেন বা পরবর্তী কম্পিটিশনগুলো আছে, আশা করি সেখানে অনেক ভালো ফলাফল আমরা করব। আপনারা যাবেন, সিদ্ধারপুরে আমি গিয়েছিলাম, অনেক আমার ফ্যান্স ফলোয়ার সেখানে গিয়েছিল, তাদের হয়তো একটু হয়রানি হতে হয়েছে, কিচ্ছু মনে করবেন না। আমরা ফুল ফিটিং করে দিই সেটআপটা, আবার আমি সেটআপটা ডাল করে দেবো, যার ফলে এখন মালিকের সঙ্গে আমি ফুল পেমেন্ট নিইনি, এখনও প্রায় 2 লাখের উপর টাকা আমি মালিকের কাছে ফেলে রেখে দিয়েছি। কেন বলুন তো? কারণ আমি সেটা দাঁড় করাবো, ব্যাপারটা বুঝলেন? এইটাই হচ্ছে এটাই আমার কাজের সঙ্গে পার্থক্য। একটা ফিল্ড দেখে কোনো বিচার করবেন না, যেহেতু এটা একদম নতুন সেটআপ, একদম নতুন সেটআপ। পরবর্তী ফিল্ড থেকে আশা করছি আপনাদের একটু মনে হাসি ফোটাতে পারবো, এবং সব বড় বড় সেটআপ যেমন করেছি, আমাদের সেটআপও বড় সেটআপ, আমরা বড় বড় সেটআপের সঙ্গে লড়ার জন্যই কিন্তু সেটটা করেছি। ধৈর্য ধরতে হবে, কারণ এখন রাজু সাউন্ডের ফ্যান্স ফলোয়ার্স কিন্তু প্রচুর বেড়ে গেছে। যারা দেখেছে তাদের অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আমার ব্যক্তিগত দিক থেকে আমার বক্সটার বেস্ট আমার কিন্তু নিজস্ব ভালো লাগেনি। কারণ আমি কেন ভালো লাগেনি বলবো, কারণ বেস্টটা ফুটে বার হয়নি, তারাও কারণ আছে। ইয়ারপাস কিন্তু আমার বক্সে কাটা নেই, ছোট্ট ছোট্ট ইয়ারপাস কাটা আছে। ইয়ারপাস কিন্তু আজকে এই গাড়ি গেল, দেখতে পেয়েছিলাম আমরা, গাড়ি এখনই ছাড়লো, চলে গেছে, মিস্ত্রিরা চলে গেছে। তার আগে আজকে ফিনিশিং রাত্রি করবে। পরবর্তী থেকে কালকে ওদের ভাড়া আছে, আজকে ভাড়া ছিল, পরপর দিন ভাড়া। 7 তারিখে কম্পিটিশন আছে, কোথায় কম্পিটিশন বলে দেবো। মানে পরপর এখন সব কম্পিটিশন আছে, 30টা সেটের সঙ্গে কম্পিটিশন আছে। পান্ডুয়াই 9/6 সেটা যত সম্ভব পৌষ সংক্রান্তি না কি আছে, ওই সময় আছে, আমি বলে দেবো আপনাদের সঙ্গে। তো এখন রাজু সঙ্গে চিন্তা করবেন না, আর যারা হয়রানি হয়েছে হয়রানি হবেন না। আমরা কিন্তু সেট তৈরি করি কম্পিটিশন করার জন্য, বিয়ে বাড়িতে কাটানোর জন্য নয়। সময় লাগবে নতুন সেটআপ তুলতে গেলে। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলছিলাম। রাজু সাউন্ড কিন্তু সবার সঙ্গে লড়ার জন্যই মাঠে নেমেছে, হারার জন্য নয়। কিন্তু হারাচ্ছে সেখানে কম্পিটিশন হয়েছিল, আমরা সঙ্গে কিন্তু সবাইকে হারিয়ে দিয়েছি। বক্সে কিন্তু আমি পেরে উঠিনি সবার সঙ্গে, আর এখানে সবার সঙ্গে কম্পিটিশন হয়নি, 2-3টে সেটের সামনে কম্পিটিশন হয়েছে। তা বন্ধুরা ভালো থাকবেন, দেখতে পাবেন কমেডি স্টার অবশ্যই রাজু সাউন্ড। পরবর্তীকালে যে কোনো জায়গায় ফিল্ড যখন হবে আস্তে আস্তে, এখনও আমার মনে হয় 2টো ফিল্ড, মানে 2টো না, একটা ফিল্ড খেললে আমার বক্স কিন্তু জায়গায় চলে আসবে, তখন কিন্তু আমি রাজু সাউন্ডের সামনে কাউকে দাঁড়াতে দেবো না, এটা কসম সে বলছি। যার ফলে আমি কিন্তু এখনও মালিকের সঙ্গে পেমেন্টটা ফুল নিইনি, ফুল রেডি করবো। মালিক এমনি খুশি, মালিক খুশি, প্রচুর ভাড়াও পাচ্ছে। রাজু সাউন্ড বর্তমানে যা ভাড়া হয়েছে, আপনি ফোন করে দেখুন, কোনো সিজনে ভাড়া পাবেন না, সব প্রায় বুকিং হয়ে গেছে, প্রায় বুকিং, মানে বড় বড় ওকেশনগুলো, বড় বড় কম্পিটিশন সব বুকিং হয়েছে রাজু সাউন্ডের। তা বন্ধুরা ভালো থাকবেন, দেখতে হবে কমেডি স্টার। পরবর্তী থেকে আমার ভিডিও আসতে শুরু করে অনেক 9/6 অর্ডার পেয়েছি, অনেক 9/6 অর্ডার পেয়েছি। যদি রাজু সাউন্ডের দম আছে, যারা দেখেছে যে রাজু সাউন্ড রাজ করার জন্য এসছে, ও ফুটে উঠবি, ও কিন্তু চুপচাপ বসে থাকবে না, এটা মনে রাখবেন। আর সবার সঙ্গে লড়বে, সবার সঙ্গে কম্পিটিশন করবে, আর সব ধরনের খেলাই কিন্তু রাজু সাউন্ডের সঙ্গে হবে। হতাশ হবেন না, মন ভাঙবে না। রাজু সাউন্ডে যারা ফ্যান্স ফলোয়ার্স হয়েছে নতুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই একটা ফিল্ডেই আপনারা এত ফ্যান্স ফলোয়ার্স আমার হয়েছে। আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি যেখানে আমার রাজু সাউন্ড নামে বদনামও করা হয়েছে, আবার রাজু সাউন্ড নামে সুনামও অনেক কমেন্ট বক্সে করেছে। জানে রাজু সাউন্ড কিন্তু ফুটে উঠবে, রাজু সাউন্ড বেশ আছে ওয়েট বিট, দাঁড়াতে কাউকে দেবে না কিন্তু। ঠিক আছে, ভালো থাকবে, দেখতে হবে কমেডি স্টার।